আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্যার রান্নাঘরে আপনাদের জন্য নিয়ে এসেছি গাজরের পাকোড়ার রেসিপি। এটা যেমন দেখতে লোভনীয় হয়, খেতেও দুর্দান্ত টেস্টি হয়, অনেক মচমচে। দেখে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি এবং ভেতরটা কত সুন্দর কুক হয়েছে। একবার খেলে কেউ বুঝতেই পারবে না এটা গাজরের পাকোড়া খাচ্ছে। দেখুন প্রস্তুত প্রণালী। এখানে 3টা গাজর নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 2টা গাজর কেটে ধুয়ে নিয়েছি, সাথে নিয়েছি ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি। এখানে একটা বাটিতে গাজরগুলো নিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে কিছু সময় মেখে নেব। একটু চটকে মাখতে হবে, এতে গাজরটা অনেক সফট হয়ে যাবে। এর মধ্যে পরিমাণ মতো কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে একটু মাখিয়ে নেব। অবশ্য আপনারা এই গাজরটা হাতে কেটে নেওয়ার চেষ্টা করবেন, এতে পাকোড়াটা খুবই ভালো লাগবে। গ্রেটার দিয়ে গ্রেট করলে খুব একটা ভালো লাগে না। বাইন্ডিংয়ের জন্য এখানে অ্যাড করছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিব ধনিয়া পাতা কুচি, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়ে অ্যাড করব 2 চা চামচ উঁচু করে কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিয়ে প্রয়োজন হলে এখানে আরেকটু অ্যাড করতে হবে। আমার মোট 7 চা চামচ লেগেছে, 2 টেবিল চামচ পরিমাণ মতো হবে। দিয়ে খুব ভালো করে এইরকম একটা ডো তৈরি করে নিতে হবে। এখানে কিন্তু আমি কোনোই পানি অ্যাড করিনি। গাজরের যে হালকা পানি বের হয় সেটা দিয়ে হয়ে গেছে। তেলটা গরম করে নিয়ে এর মধ্যে পাকোড়া শেপ করে আমরা দিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে ছোটো বড় করে দিতে পারেন। এভাবে করে দিলে পাকোড়াটা দেখতে ভালো লাগে, অনেক লোভনীয় হয়। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটা অন করে রাখবেন। আর নিয়মিত সব বন্ধুরা আছেন, তারা আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনার পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের মধ্যে একটা শেয়ার করতে পারেন। ইফতারিতে আপনারা এই হেলদি পাকোড়াটা অবশ্যই রাখতে পারেন। গাজর তো স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, আর এভাবে পাকোড়াটা বানালে কেউ বুঝতেই পারবে না যে গাজরের পাকোড়া অনেক টেস্টি হয়। আজকে আমি একদম লালচে করে ভাজবো, উল্টে পাল্টে। কর্নফ্লাওয়ারটা অ্যাড করার কারণে এটা অনেক ঘন্টা ক্রিস্পি থাকবে। আপনারা ইফতারি এবং বিকেল বা সন্ধ্যার নাস্তায় এই গাজরের পাকোড়াটা এভাবে তৈরি করতে পারেন। ছোট সহ বড়রা অনেক পছন্দ করবে। দেখুন আপনারা এ পর্যায়ে উঠে নিতে পারেন। কালারটা দেখতে খুবই ভালো লাগবে। আমি আজকে একদম মচমচে লালচে করব। আর আমি এই পাকোড়া মাখানোর সময় গাজরের মধ্যে লবণ অ্যাড করেছি বলে কিন্তু খুব পরে কোনো আমি এক্সট্রা লবণ অ্যাড করিনি। বুঝে শুনে লবণ দিতে হবে। সবগুলো তুলে নিয়েছি, এখন পরিবেশন করে নিব। পরিবেশন করে নিয়েছি, অনেক লালচে এবং মচমচে হয়েছে। আজকের আমার এই পাকোড়ার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, অনেক ভালো লাগবে। অনেক মচমচে, দেখে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি। ভেতরটা দেখুন কত সুন্দর কুক হয়েছে। অনেক টেস্টি হয় এই গাজরের পাকোড়াটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।